হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এটা ছিল আজকে তো গণেশ পূজা, তো আজকেই ভিডিওটা আপলোড দিলাম, আজকেই ব্লগ কইরা। তো কাল সন্ধেবেলা এটা ছিল ভিডিওটা। তো সন্ধেবেলা এই যে আমার ননদে কিন্তু ওই যে গণপতি বাপ্পার পূজা করব, তার লেগে কিন্তু সমস্ত কিছু আয়োজন করে নিতেছে। তো পরের দিন সকালবেলা তো এত কিছু করা যাইতো না, তার লেগে কিন্তু আগের দিনই কইরা নিতেছে। তো কিন্তু এদিকে এই যে গণেশ ঠাকুরের লেগা নাড়ু বানাইবো, নারকেলের নাড়ু, আর কিন্তু ওই যে মোদক বানাইবো। তো এদিকে কিন্তু সবটাই রেডি করে নিতেছে। এদিকে একটু জলের মধ্যে ঘি মিশিয়ে দিল, যাতে ওটার মধ্যে মোদকটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা আয়ে। আর এমনিও তো পূজার মধ্যে ঘিটা দিতে হয়, তো তার লাগে কিন্তু মোদকটা একটু ঘি দিল। আর তারপর জলটা উতরাইলে এই যে ছালের গুঁড়া দিয়ে কিন্তু বানাইবো। তো তারপর আর কি নারকেলের ওই যে কোড়াটাও বানাইলো, কড়াটা এটা দেব এটার মধ্যে, তারপর দিয়ে কিন্তু মোদকটা বানাইবো। তো আমরা তো কেউ ধরতে পারতাছি না, কারণ আমরা কেউ সরঞ্জাম খাইছি না। ওই খাইলো আর ওই প্রত্যেকবার এই পূজাটা করি। তো যাই হোক, আর আমাদের তো শারীরিক অসুবিধার লেগে কিন্তু করতে পারছি না। তো এদিকে কিন্তু পুরো আয়োজনে হয়ে গেল গা। এখন শুধু ঠাকুর আসলেই পূজা শুরু হইব। তো এদিকে সমস্ত আয়োজন তো শুরু হয়ে গেল। তো আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করলাম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে হইব। তো তারপরেও কিন্তু আমাদের দীপমবাবু আমারে অনেকটা হেল্প করে কিন্তু কইরা দিছে। তো ও অনেকটা ভিডিও আমার কইরা দিল। তো তার লেগে আরও একটু শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। আর এদিকে এই যে আমি রান্না বসাইলাম, কেননা আবার যাবো বাপের বাড়িতে। তো তার লেগে কিন্তু আরেকটু তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা কইরা নিতেছি। তো এদিকে ওরা পূজার কাজ করতেছে, আর এদিকে এই যে আমি রান্না বসাইলাম। এদিকে রান্না করতেছি এই যে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি, আর কিন্তু মাছের ঝোল করবো। আজকে হয়তো আমার ভয়েসে অনেকটা আওয়াজ আইতে পারে। তো কি লিগা জানো তো, যেহেতু বাপের বাড়িতে আছি তার লেগা। আর কিন্তু ওই যে বাজারে গণেশ পূজা হইতাছে, তার মিউজিকও বাজতেছে, তো কিছুটা মিউজিকও আওয়াজ আইতে পারে। তো আর বাচ্চারা খেলাধুলা তো সারাক্ষণই লাগে আছে, তো তার লেগে ওদেরও কিছুটা কিন্তু আওয়াজ আর কি আইব। তো একটু মানাইয়া নিও। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে দেখো পূজা শুরু হয়ে গেল। তো এদিকে তো ঠাকুর মশাই পড়লো, আর এখন কিন্তু পূজাটা শুরু হয়ে গেল। তো আর এই জায়গাটি কিন্তু আমার দীপম কইরা দিল। তো ও একটু সুন্দর করে কইরা দিল সবগুলো আর কি শেয়ার করলো, যে ঠাকুরের আসনগুলিও শেয়ার করলো আর পুজো জায়গাটাও শেয়ার করলো। তো ওরে আগে থেকেই কইরা রাখলাম যে তুমি একটু আমারে ভিডিওটা কইরা দিও। তো ও কইরা দিল। আর সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, সবার জন্য অনেক ভালো কাটে। তো এদিকে তো সব জায়গাতেই পূজা হইতাছে, তো আমাদের এদিকেও হইতাছে। তো কোনোখানে যাওয়া হইলো না, তো বাড়িতে পূজা হইলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে কিন্তু আমার অসুবিধা থাকার কারণে আমি অঞ্জলিটা দিতে পারলাম না, সবাই দিল। তো পূজা তো শেষ হয়ে গেল। তো তারপরে আমি যে নমস্কার করতে আইলাম, সেটাই তোমাদের সাথে আরেকটু ভিডিওকে শেয়ার করলাম। তো তার সাথে সাথে কিন্তু আজকের ব্লগটা আমার এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।